বন্ধুরা, চরম নরম গরম এবং অস্থির বাঙালিদের অস্থির করা সব হাস্যকর ফানি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওটি আরো মারাত্মক লেভেলের এবং হাস্যকর হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আরে ভাই, এত দেখার কি আছে? ভুল করে নিচেরটা পরে যায় না, এই তো। ভাইরে ভাই, কি বলবো, এই শয়তান ক্যামেরাম্যানদের জ্বালায় আর বাঁচে না মানুষ। দেখেন, হুজুর বলে প্রেম করবে না, হালকা একটু লুকোচুরি খেলতেছিল, কিন্তু এই ক্যামেরাম্যানরা বিরাট ডিস্টার্ব করে দিল। আজকে বাংলাদেশে ঠান্ডা বইলা বালুচর দিয়ে হাঁটতেছিস, মরুভূমিতে হইলে এতক্ষণ বিরিয়ানি হয়ে যেতে, ডিম পাড়া বন্ধ হয়ে যেত। জাস্ট একটা ক্যামেরা কিনবেন আর একটা ললিপপ কিনবেন, আর সুন্দরী সুন্দরী দেখে হালকা একটা ভিউ অ্যাঙ্গেল নিবেন, বাস হয়ে গেলেন আপনি ক্যামেরাম্যান, ইউটিউবার। আর যদি ললিপপ না দিতে পারেন, মাঝে মাঝে চকলেট দিলেও হবে, কোনো সমস্যা নাই। আর বন্ধুরা, যদি গ্রামের ব্লগ বানাইতে চান, তাহলে এরকম একটা বৌদি নিবেন, বাস হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা তো বিশ্বাস করলেন না। আর এই দেখেন, এ হচ্ছে করা ইউটিউবার, ডাইরেক্ট দুইটা ডাব নিচে বড় বড়, একদম 100 হয়েছে না? এই যে ভাই বিলাদ আছে না, হ্যাঁ ভাই, এই মিটারটা নষ্ট আর নি এই যে রে। ওই ওই ওই, ডর নাই তোরার কাম তোরা কর। তো বন্ধুরা, আসলে এতক্ষণে বুঝে গেছেন হয়তো পৃথিবীটা আর পৃথিবী নাই, পৃথিবীটা এখন দুনিয়া হয়ে গেছে। তো বন্ধুরা, প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আপনার কি মনে হয় কোন জেলার মেয়েরা সবথেকে বেশি সুন্দরী হয়ে থাকে? বরিশাল। বরিশাল কেন? আমার বউ বরিশাল। তো আজকে অন্য জেলার নাম নেই নাই ভাগ্যিস, যদি অন্য জেলার নাম নিত তো বাসায় গেলে তো বেচারের জায়গায় হইতো না আজকে। আমি চাই না সে আমার ছেড়ে চলে যায়। এত ভালোবাসা কোত্থেকে আসে জানি না, সেটা মন থেকে আসে। এটা কি পূর্ণতা পাবে? ইনশাআল্লাহ পূর্ণতা পাবে। সে আমার প্রেমে পড়েছে অনেক। প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। এত সেফটি আর এত সতর্ক থাকার পরেও রিক্সাওয়ালাই নিয়ে গেল, কামটা করছে কি দেখছেন? এটা দেখার পর আমার একদম হাসি আসে নাই। তারপরে তিনজন মিলে আমার কাতুকুতু দিছে, তারপরে আমি কানছি। তেমন কিছু না, সব পরীরা মিলে বেড়ারে একটু আদর করতেছে, এই আর কি। তো এই বন্ধুরা, বেড়া আছে না উপরে উঠে গেছে, এটাই তো সন্দেহজনক হচ্ছে। ভাইরে ভাই, এটা হচ্ছে আমার দেখা সেরা ভিডিও। ক্যামেরাম্যানরা আসলে কোনো ভাবেই থামানো যাচ্ছে না। ভাইরে ভাই, ভাবলাম কি আর হইল কি, আসলে এই ক্যামেরাম্যানদের জ্বালায় আর বাঁচি না। সব সময় আওগারি মাথার আওগারি বুদ্ধি, তবে নাচটা সেই ছিল। তো দুই বন্ধু একই পথের পথিক, তো দুইজনের মতলবও কিন্তু একটাই। শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। তো বন্ধু একটা বড় মাপের গুড়ি বানাইছিল, তো গুড়ি তাকে নিয়ে যাচ্ছে। আর এই চাচার কথা কি বলবো, এই চাচা তো আরো এক ধাপে গিয়ে, তো উনি এমন দৌড় দিছে, দেখেন তার লুঙ্গি এক দেশে, ওই আরেক দেশে, আর তার ঘুরটি আরেক দেশে। আপনার সফলতা আসলে কাউকে দেখাবেনও না, বলবেনও না। যদি বলেন তাহলে এই বন্ধুর মতোই হবে। জীবনে যাই কিছু হয়ে যাক, প্রচুর পরিমাণে রিল্যাক্সিং থাকতে হবে। পৃথিবীর সবচাইতে সুখী মনে হয় এই ঘোড়াটাই। নিজে নিজে দৌড়ায় যায় কিভাবে বাস খায়, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝবেন। এই দুই বেচারিকে সাহায্য করতে গেছিল, আর বাকিটাই পুরা ইতিহাস হয়ে গেল। এটা দেওয়ার পরে ক্লাসে আর কোনো ভাবে কারোর হাসি থামানো যাচ্ছে না, কারণ সবাই এত হাসলেও স্যার কিন্তু বুঝতেছেন আসলে ঘটনাটা কি হচ্ছে এখানে। আর এটা বন্ধুরা কিসের মতো দেখা যাচ্ছে, এই ভিডিওটা দেখলে বুঝে যাবেন। एक काम करो, ड्राइवर साहब को भी बुला लो, मैं पूरा सिनेमा यही शुरू कर देती हूँ। चलो भाई साहब चलो। বেচারি আর কত চাইফা রাখবে, গাড়িতেই কাম করে দিছে, গাড়ি থামছে না তাই গাড়িতেই কাম করে দিছে। প্লিজ বন্ধুরা, একটা লাইক দিবেন। এর চেয়ে আর ভালো সুন্দর ভিডিও কি হতে পারে আর? বন্ধুরা, এটা শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো একটা বাংলা সিনেমার একদম রোমান্টিক স্বাদ পাবেন। শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না, কারণ এখানে গভীর রহস্য লুকিয়ে আছে।
বেচারি নিজেকে খুব চালাক মনে করছিল, কিন্তু নিজেও খাইতে পারে নাই, অন্য কেউ খাইতে দেয় নাই। পায়ের নিচে কি সেটা হচ্ছে বড় কথা, বড় কথা হচ্ছে সেটা না, সেটা হচ্ছে বড় কথা। নতুন সাংবাদিক আর নতুন ক্যামেরাম্যান ওই একই কথা, দুইজনেই একই পথের পথিক। আপনার কি জামাই আছে? সিঙ্গেল? রেডি টু মিঙ্গেল? মিঙ্গেল না, এখনো 4 বছর ওয়েট করতে হবে। আশেপাশে তো ভাই ভাই, জায়গায় জায়গায় এইসব কি কাহিনী চলছে? ডোজটা কি একটু বেশি হয়ে গেল নাকি? বন্ধুরা, মোটরসাইকেলে এটা কি দেখলাম? আর এই ধরনের ক্যামেরাম্যান না থাকলে আসলে এই ধরনের ভিডিও দেখতেই পেতাম না। খিরে ভাই, পৃথিবীর সবচেয়ে বড় মাপের কট কি এই পুলিশ মামায় খাইলো কিনা? তো বুদ্ধি এগুলো আসলে কোথায় রাখে আমি তো কিছুই বুঝতে পারি না। বন্ধুরা, কেউ হাসাহাসি করবে না, আসলে এখানে গভীর আলোচনা চলছে এই বিল্ডিংটার বিষয়ে, কারণ বিল্ডিং অবশ্যই সংস্কার করতে হবে। আর এখানে এত বড় বিল্ডিং, লোকজন কম, তাই লোকজনও কিছু বাড়াতে হবে। আর লোকজন বাড়ানোর জন্য এর চেয়ে বিকল্প কোনো বুদ্ধি হতেই পারে না। যেই কেসা দিছে আর জামাই বিয়া করবে বলে মনে হয় না, কারণটা হচ্ছে এনে ছোটখাটো একটা যুদ্ধই হয়েছে। ভাই ভাই, এখন এমন একজনকে দেখতে চলেছেন যে কিনা প্রেমের মহারাজা, আর সে কিনা 200 প্রেম তার কাছে কোনো ব্যাপারই না। আর এই ব্যক্তির কথা শুনলে অবশ্যই আপনাকে হাসতেই হবে। আর এই ভিডিওতে সবচেয়ে বড় অস্থির বাঙালি হচ্ছে মনে হয় এই বেটা। বলছি, জোয়ান কালে তুমি অনেক প্রেম করছো। প্রেম তো 200 করছি, অবশ্যই এখনো প্রেম করি আমি ফেসবুকে। তোমার বউ আছে না? বউ আছে। আমার বউ কি বলে জানেন? এই মামার বউ, ওনারে শাসন করবা। আরে না, আমার বউ বলে যে যা খুশি তুমি তাই করো। তোমার মতো যদি সবাই সুযোগ পাইতো মামা, সবার জীবন ধন্য হয়ে যাইতো। আমি তো ধন্যই, আমি একবারে ধন্য। আমার মতো ছেলেবিটির লোক কমই আছে। কি ভাবছেন পড়ে গেছে? আসলে না, এই কথা শোনার পর চাচার প্রেমই পড়ে গেছে এই বেডি। ভাই ভাই, এই পোশাকটা সম্বন্ধে আমি তো কিছুই বলতে পারছি না, যতই দেখছি ততই বিরাট ভালো লাগতেছে। আর এত সুন্দর পোশাক আমার মনে হয় না আপনারাও দেখছেন। তবে আমি চিন্তা করতেছি পোশাক পরছে ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস মনে হয় পড়তে ভুলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা নাও হতে পারে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো নাও থাকতে পারেন। আল্লাহ হাফেজ।